রাধে রাধে। পুজোর সময় পুজো করতে বসলে হাই ওঠে কেন, এবং পুজো করতে বসে এমন কি কি শুভ সংকেত আপনি পাবেন যা আপনাকে মনে হবে যে আপনি ধন্য জীবনে, আপনার জীবনটা ধন্য, আপনি সৌভাগ্যবান। আবার মনে এই প্রশ্নও জাগে যে পুজোর সময় চোখে জল আসে কেন। আজকে আমরা এই রকম কিছু রহস্যময় প্রশ্ন আলোচনা করব, যা প্রত্যেকের জীবনকে একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করে দিতে পারে প্রত্যেকের জীবনে। আর আপনারা যখন এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো জানবেন, আপনাদের নিজেদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে, এটা আমার বিশ্বাস। তাই বলবো, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই একবার দেখুন, তাহলে বিষয়টি জানতে পারবেন, আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তিত হবে, নিশ্চিত আমি। অনেকেই লক্ষ্য করে থাকবেন যে পুজো করতে বসে বা মন্ত্র জপ করতে বসে হাই ওঠে। কেন ওঠে? এই মন্ত্র শব্দের অর্থ আমাদের শাস্ত্র বলছেন যে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ যাকে জপ করলে, যেই মন্ত্র জপ করলে আপনার জীবন থেকে সমস্ত কিছু জ্বালা, প্রেতাপ জ্বালা, আপনাকে ত্রাণ করবে, আপনাকে মুক্তি দেবে, শান্ত করবে, সেটি হচ্ছে মন্ত্র। মন্ত্র শব্দের এইটা ব্যাখ্যা বলেছেন। এবার হাই ওঠে কেন মন্ত্র জপ করতে বসলে বা পুজো করতে বসলে, তার দুটো ব্যাখ্যা বলেছেন। প্রথমটা বলছেন শারীরিক একটা কারণ, বলছেন যে যখন আমরা একটু শান্তভাবে বসি ভগবানের আরাধনা করতে বা মন্ত্র জপ করতে বসি, তখন আমাদের যে শরীরটা, এটা দেখবেন রিল্যাক্স মোডে চলে যায়। তখন কি হয়, তখন আমাদের শরীরে একটা অক্সিজেনের চাহিদাটা বৃদ্ধি পায়, এর ফলেও হাই ওঠে। এবার দ্বিতীয় কারণ বলছেন, যেটাকে আমরা আধ্যাত্মিক কারণ বলতে পারি। আধ্যাত্মিক কারণ অর্থাৎ শাস্ত্র অনুযায়ী আমাদেরকে বলছেন যে যখন আপনি জপ করতে বসবেন বা পুজো করতে বসবেন, ভগবানের ধ্যান বা জপে বসবেন, তখন আমাদের শরীর ও মন থেকে যত নেগেটিভিটি রয়েছে সমস্ত কিছু দূরীভূত হতে থাকে। এই জন্য আমাদের মস্তিষ্কটা যখন শান্ত হয়, আমাদের মস্তিষ্ক যখন শান্ত হয়, শরীরটাও নিজের ক্লান্তিকে দূরে সরিয়ে দেয়। তার জন্য দেখবেন এই হাইটা উঠে থাকে। এটা একটা কারণ বলেছে শাস্ত্রে। এমনভাবেও বলছেন যে এই নেগেটিভ বিষয়গুলো যখন আপনার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, তার ফলেও এই হাই ওঠাটা তখন স্বাভাবিক, এমনটাই বলতে চেয়েছেন। তাই এই পুজোর সময় হাই ওঠার বিষয়টা নিয়ে কেউ অত ঘাবড়াবেন না বা চিন্তা করবেন না। এতে কোনো ক্ষতি হচ্ছে না, এতে ঠিক আছে, আপনি ঠিকই আছেন। আপনি জপ করতে বসেছেন, আপনার মস্তিষ্ক যখন শান্ত হচ্ছে ভগবানের নামে, এসব ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনি ভগবানের নামে মন দিন, মন্ত্রে মন দিন, তাতে বেশি লাভ হবে। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা একটু বলি যে আমাদের চোখে জল আসে কেন পুজো করতে বসে বা জপ করতে বসে। চোখে জল আসছে, চোখে জল কখন আসে? এক মন খারাপ থাকলে, আর এক খুব খুশি হলে তখন চোখে জল, আনন্দের যেটা কান্না বলে, হয়ে থাকে। কিন্তু মন খারাপ নেই, চোখে জল আসছে, এরকম একটা বিষয় হচ্ছে। এখানে বলছেন যে কেন এমন হয়। এইটা একটা ভক্তির অনুভূতি। এই হঠাৎ করে চোখে জল আসাটা একরকম ভক্তির অনুভূতি। কেমনভাবে বলছেন, যখন আপনার অন্তর থেকে সত্যিকারের একটা ভক্তি জাগ্রত হয়, তখন আপনার হৃদয়টা নরম হয়। আর নরম হওয়ার ফলে যখন আপনি জপ করতে বসবেন, সেই অবস্থায় চোখের থেকে জল নির্গত হওয়াটা, চোখের থেকে জল বেরিয়ে আসাটা, সেটা এক প্রকার স্বাভাবিক বললেই চলে। আপনার আত্মা, ভেতরের যে আত্মা, তা পরমাত্মার সঙ্গে মিলিত হচ্ছে, সংযুক্ত হচ্ছে, এই একটা বিষয় এখানে উঠে আসে। এই ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে যে চোখ থেকে নির্গত হচ্ছে জল, সেটিকে আপনি ঈশ্বরের কৃপা হিসাবেও ধরতে পারেন। কৃপা ব্যাপারটাও হতে পারে এখানটায়। ভগবানের পথে আপনি যে অগ্রসর হচ্ছেন, তার একটা, তিনার কৃপা ব্যতীত তো কোনো কিছু হয় না, তিনার কৃপার ফলেই এই বিষয়গুলো হয়ে থাকে। এটা ঈশ্বরের একটা কৃপাও হয়ে থাকে, কৃপা হিসাবেও ধরতে পারেন আপনি। এবার বলছেন মানসিক একটা ব্যাপার আছে, মানসিক একটা চাপ থেকে যে আপনি মুক্তি পাচ্ছেন, সেই মুক্তি পেলে দেখবেন আপনি নরম হন, আর নরম হলে চোখ দিয়ে জল নির্গত হওয়াটা স্বাভাবিক। দেখবেন পুজোর সময় বা জপ করবার সময় আপনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেন ভগবানের চরণে। এবার যখন সমর্পণ করে দিচ্ছেন, তো
ভগবানের যে অসীম কৃপা আপনার উপর হচ্ছে তার একটা ছোট্ট লক্ষণও এটা হতে পারে। এর জন্য আপনি যখন সমস্ত কিছু দুঃখ কষ্ট সমর্পণ করে দিচ্ছেন ভগবানের চরণে, নিজেকে সারেন্ডার করে দিচ্ছেন ভগবানের চরণে, তখন আপনি নিজের ভেতর থেকে শান্তি অনুভূতি করে থাকেন, বা অর্থাৎ মানসিক একটা শান্তি পেয়ে থাকেন, তার দরুনও আপনার চোখ থেকে এই অশ্রু নির্গত হয়ে থাকে। এবার আসি তৃতীয় একটা প্রশ্ন আমাদের, অন্য একটা বিষয়, সেটা হচ্ছে এই পুজো করতে বসে, জপ করতে বসে কোন কোন সংকেতগুলো পেলে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করি, শুভ বলে মনে করি, সেগুলোর বিষয়ে একটা আলোচনা করি। দেখবেন পুজো করতে বসে আপনি যে কোনো মন্দিরে যান, দেখবেন ঠাকুর ঘরের ভেতরটার একটা আলাদা সুগন্ধি রয়েছে। ঠাকুরের যে গর্ভগৃহ, সেখানটা আলাদাই একটা সুগন্ধি। তারপর দেখবেন বিভিন্ন সাধু সন্তদের যখন আপনি সঙ্গ করবেন, তাদের কাছে গিয়েও দেখবেন তাদের একটা যে অঙ্গের যে একটা সুগন্ধি, সেটা আপনি পেয়ে থাকবেন। এমনটাও বলেছেন আমাদের শাস্ত্র। এটা দেখেন, যদি কখনো কখনো ধূপকাঠি চলছে, সেই ধূপকাঠির একটা সুগন্ধি হতে পারে, এটা কোনো বিষয় নয়। কিন্তু এমনিও ধূপকাঠি না জ্বললেও দেখবেন ভগবানের গর্ভগৃহ হোক, সাধু সন্তদের নিকট যখন আপনি যাবেন, তখন এই সুগন্ধিটা এমনি 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 আপনি পেয়ে থাকবেন। এটা স্বাভাবিক। এরকম কিছু কিছু লক্ষণের কথা বলছেন যেগুলো খুবই শুভ, যেমন প্রদীপের শিখা স্থির থাকা, তারপরে হঠাৎ কোনো রকম মিষ্টি আওয়াজ আপনার কানে বাজছে, পাখির কোনো মিষ্টি কলবর আপনার কানে আসছে। তারপরে বলছেন যে আপনার জপ করতে করতে, ভজন করতে করতে আপনার একটা শিহরণ জেগে উঠছে, ভগবানের নাম করে আপনার শিহরণ জাগছে, এটাও একটা লক্ষণ হতে পারে, এমনটাও বলছেন। তারপর বলছেন মনটা চঞ্চল রয়েছে, জপ করতে করতে হঠাৎ মনটা শান্ত হয়ে গেল, এটাও একটা সুন্দর লক্ষণ, সুলক্ষণ, এমনটাও বলছেন। তাহলে আশা করি বোঝা গেল যে পুজো করতে বসে কেন হাই ওঠে, হাই উঠলে কোনো ক্ষতি কি না, দ্বিতীয় হচ্ছে চোখে জল আসে কেন, এবং তৃতীয় হচ্ছে কি কি লক্ষণ যেগুলি শুভ। তো আমরা এই বিষয়গুলো আজকে জানতে পারলাম। মনে রাখবেন, এই পুজো করা, আরাধনা করা, ভগবানের অর্চনা করা, এটা কোনো রকম আপনার যে কি বলবো শুধু নিয়ম বলে তা নয়, এটা একটা অনুভূতি। যখন আপনি হৃদয় থেকে অনুভূতি সম্পন্ন হয়ে ভগবানের আরাধনা করবেন, ভগবানের অর্চনা করবেন, তাতে যে ফল হবে, ফল লাভ করবেন, সেরকম ফল আর অন্যরকমভাবে লাভ করতে পারবেন না। আপনি হাজার হাজার মালা জপ করছেন, হাজার হাজার সংখ্যার মালা জপ করছেন, কিন্তু আপনার মনটা স্থির নেই, তাহলে হবে না। আর আপনি এদিকে একমালা জপ করছেন, আপনার মনটা স্থির হয়েছে, তাহলে আপনার সেই একমালা করাটা সার্থক হাজার মালা করার থেকে, এমনটা আমাদের শাস্ত্র বলছেন, এবং সাধু সন্তরা, গুরুজনেরাও বলে থাকেন। এটা আমি আমার মনের কথা বলছি না। এবার দেখেন, যদি আপনি ভজন করতে করতে মনে করেন যে না, আমার ভগবানের প্রতি একটা শ্রদ্ধা আনুগত্য এসেছে, ভক্তি জেগেছে মনে, তাহলে এইসব বিষয়গুলি আপনার জীবনে হয়ে থাকবে, এটা স্বাভাবিক। এবার যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন আপনার অভিজ্ঞতার বিষয়ে। আজকের মতো এইটুকুই। আমরা আগামী কোনো পর্বে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। রাধে রাধে।